ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে পুরো বিশ্ব টিনের চশমা পরে আছে। কেউ এখন চোখে দেখতে পাচ্ছে না। মানবিকতার গল্প বলা জাতিসংঘ, বিভিন্ন সংস্থা কিংবা মিডিয়া সবাই আছে চুপ, যেন ফিলিস্তিনে কিছুই হচ্ছে না। তবে সেখানে কি হচ্ছে সেটা কাউকেই এড়িয়ে যাচ্ছে না, অন্তত নরওয়েকে তো নয়ই। সে কারণেই তারা এবার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনের পাশে থাকার, আর সেটাও কি অভিনব পদ্ধতিতে। রবিনহুড যেমন বড়লোকদের থেকে এনে গরিবদের দান করতেন, ঠিক তেমনি যেই ইসরায়েলের জন্য আজকে ফিলিস্তিনের বেহাল অবস্থা, সেই ইসরায়েলের বিপক্ষে ম্যাচ হতে প্রাপ্ত অর্থ এবার ফিলিস্তিনে দান করে তাদেরকে সাহায্য করবে নরওয়ে। বিশ্বকাপ বাছাই আছে দুদলের মধ্যকার একটি ম্যাচ, যা অনুষ্ঠিত হবে আগামী অক্টোবর মাসে, আর সেই ম্যাচ হতে প্রাপ্ত অর্থের একটা বড় অংশ দান করবে ফিলিস্তিনে। নরওয়ের ফুটবল ফেডারেশন জানিয়েছে আগামী অক্টোবরের 11 তারিখ ইসরায়েলের সঙ্গে বিশ্বকাপ যোগ্যতা ম্যাচের আয়ের পুরো অর্থ গাজায় মানবিক সাহায্যের জন্য দান করা হবে। ফেডারেশন স্পষ্ট জানিয়েছে যে গাজার মানুষদের দীর্ঘদিনের মানবিক কষ্ট ও অতিমাত্রার আক্রমণের প্রতি তারা উদাসীন থাকতে পারে না। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, আমরা বা অন্য কোনো সংস্থা দীর্ঘদিন ধরে গাজার নিরীহ জনগণ যে মানবিক কষ্ট এবং অতিমাত্রার আক্রমণের শিকার হচ্ছে তার প্রতি উদাসীন থাকতে পারি না। আমরা চাই ম্যাচের আয়ের অর্থ এমন একটি মানবিক সংস্থাকে দান করা হোক যারা গাজায় প্রতিদিন জীবন বাঁচাচ্ছে এবং জরুরি সাহায্য পৌঁছে দিচ্ছে। এদিকে নরওয়ের এমন মানবিক সিদ্ধান্তে হতবাক ইসরায়েল। তারা এর মাঝেই অনুরোধ করেছে নরওয়েকে যেন কোনোভাবেই সাহায্য না করে ফিলিস্তিনকে। ইসরায়েলি ফুটবল ফেডারেশন বুধবার নরওয়ের এই উদ্যোগের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে অনুরোধ করেছে তারা যেন 7 অক্টোবর 2023-এ হামাসের হামলা ও বন্দি নেওয়ার ঘটনাকে নিন্দা করে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে প্রথম প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি ফেডারেশন আরও অনুরোধ করেছে নরওয়েজিয়ান ফেডারেশন যেন নিশ্চিত করে যে ম্যাচের অর্থ কোনো সন্ত্রাসী সংগঠনের কাজে ব্যবহার না হয়। এটি সেই বিষয়ে বলা হয়েছে যেখানে নরওয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে। যদিও নরওয়ে তাদের সিদ্ধান্তে অটল, তারা সাহায্য করবে ফিলিস্তিনকে। এদিকে যেই মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচ, সেখানে জোরদার করা হচ্ছে নিরাপত্তা। নরওয়ের ফেডারেশন জানিয়েছে উয়েফা স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করে ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। অতিরিক্ত নিরাপত্তার কারণে আসনের সংখ্যা প্রায় 3000 কমানো হতে পারে। উল্লেভাল স্টেডিয়ামে সাধারণত জাতীয় দলের ম্যাচে দর্শক সংখ্যা হয় 26,000, সেটা এই ম্যাচে কমে হতে পারে 23,000। এদিকে কত পরিমাণ অর্থ প্রদান করবে কিংবা কতগুলো টিকিট বিক্রি হবে সে ব্যাপারে কিছু নিশ্চিত করেনি নরওয়ে। তবে তাদের এই সিদ্ধান্ত যে পুরো নিশ্চুপ বিশ্বের জন্য এক দারুণ শিক্ষা হয়েই থাকবে।